কৃষক বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু রসুনের গোড়া কিন্তু পচা শুরু করবে আস্তে আস্তে, যেহেতু গরম পড়ছে। তো এই যে রসুনের গোড়া পচা, এই রসুন যদি গোড়া পচা অর্থাৎ শিকড় পচা যদি দেখেন যে 70% শিকড় পচে গেছে। আমি আপনাদেরকে আমার একটি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু শিকড় পচেছিল। তারপরে কিন্তু আমি দুটো ওষুধ কিন্তু ব্যবহার করেছি। দেখুন, এই শিকড় পচে গেলে দেখবেন আপনার যে রসুন যখন আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, দেখবেন তার চাহিদা কিন্তু অনেকটাই কম। আর আপনি যদি মনে করেন যে আমি আমার রসুন ঘরে স্টোরেজ করব, অর্থাৎ ঘরে রেখে দেব, তাহলে কিন্তু এই যে শিকড় পচা যে রসুনগুলো, এগুলো কিন্তু আপনি রাখতে পারবেন না। আপনি আপনার জমিতে একটু ঘুরে দেখবেন, যদি দেখেন যে হ্যাঁ রসুনগুলোর শিকড়গুলো আপনা আপনি খুলে যাচ্ছে, আপনি যখন রসুন টান দিয়ে দেখছেন, তো এই অবস্থাতে আমরা যদি এরকম ধরনের দেখি রসুনগুলো, তাহলে কিন্তু আমাদের দুটো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কারণ এটি হচ্ছে ছত্রাক আক্রান্ত হওয়ার ফলে কিন্তু রসুনগুলোর এই শিকড়গুলো আস্তে আস্তে কিন্তু খুলে যায়। তো আমি কোন ছত্রাকনাশক ব্যবহার করেছি, কি কি ওষুধ আমি ব্যবহার করেছি, কত পরিমাণে দিয়েছি, কখন স্প্রে করেছি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগত। এটি কিন্তু আমার আলাদা জাতের রসুন। আর এই রসুনগুলোও কিন্তু দেখবেন, এই রসুনগুলোও কিন্তু সুন্দর হয়েছে, বড় বড়। দেখুন, আমার ওই রসুন জাতটি আলাদা ছিল, আমি যেটা ভিডিওতে দেখাই আপনাদের। আর এটি কিন্তু আমার আলাদা জাতের রসুন, এটিও কিন্তু বেশ বড় বড়। আর আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যে এই রসুনগুলোতে দেখবেন এই যে পচা যে ভাবটা, একটু টান দিন, টান দিয়ে দেখবেন যে শিকড়টা, এই যে শিকড় দেখুন, শিকড় কিন্তু পচা পচা ভাব হয়েছে, ভালো করে লক্ষ্য করে নিয়েছি। তো এই যে পচা পচা ভাব যদি হয় 70%, আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন যে গাছের চেহারা কিন্তু অন্যান্য গাছ থেকে পুরোই আলাদা হবে। দেখবেন এটি হলুদ হলুদ ভাব হবে। আর দেখবেন প্রায়, আমি বলছিলাম না যে 70% এর উপরে দেখবেন শিকড়টা পচে যাবে। তা আমার এই রসুনের ক্ষেত্রে কিন্তু সেই 70% উপরে কিন্তু দেখুন পচে গেছে। রসুনের এই যে 70% যদি দেখেন যে শেকড়গুলো পচে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দুটো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। একটি হচ্ছে V3 ভ্যালিডামাইসিন এবং অপরটি হচ্ছে উইলোউড কার্মেল। এই যে একটা কিন্তু জমির মাটির যে অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু কাজ করে, মানে মাটিতে যে রোগ জীবাণুগুলো থাকে সেইগুলোকে কিন্তু ধ্বংস করে। যে ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে, এই আপনারা যদি এই যে উইলোউড কার্মেল এটি ব্যবহার করেন, তাহলে এই যে পদ্ধতিগতভাবে এবং কার্যগতভাবে এই ছত্রাকনাশকটি কিন্তু কার্যকারী। আর এই ছত্রাকজনিত কারণে যে ছত্রাকগুলো আপনার রসুনগুলোকে পচিয়ে দিচ্ছে, তাদের যে বিস্তার, অর্থাৎ তাদের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন হতে কিন্তু বাধা দেয় এই উইলোউড এই কার্মেল এই ছত্রাকনাশকটি। আর এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 30 গ্রাম করে, একদম সুন্দর করে কিন্তু ড্রামের মধ্যে গুলিয়ে তারপরে কিন্তু জমিতে বিকালবেলা করে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আমরা V3 যে ভ্যালিডামাইসিন 3% যে ওষুধটি আছে, ছত্রাকনাশকটি, এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক। এটি দেখবেন যখন আপনি ব্যবহার করবেন, আপনি কিন্তু ফল কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবেন। তো এই আমরা যেটা বললাম ভ্যালিডামাইসিন, এটি কিন্তু আমরা ব্যবহার করব এই জন্যই যে মাটিবাহিত যে রোগগুলো হয়, রসুনের যে শিকড় পচার কথা বলছিলাম, এই যে মাটিবাহিত বিভিন্ন রোগের কারণে কিন্তু এই রসুনের যে শিকড় পচা, এই শিকড় পচাটি কিন্তু আসে। তো আমরা যদি এই V3 যে ভ্যালিডামাইসিন, আমি বললাম 3% ভালো করে দেখে নেবেন, আপনারা কিন্তু এটি ব্যবহার করবেন। আর এটি ওই উইলোউড যে কার্মেল ওষুধটির কথা বললাম, একসঙ্গে মিশিয়ে 15 লিটার জলে আপনারা এই যে V3 ভ্যালিডামাইসিন যে ছত্রাকনাশকটি, এটি 15 লিটার জলে আপনারা 40 ml করে দিয়ে তারপরে বিকালবেলা করে দুটো একসঙ্গে মিশিয়ে গাছগুলোকে সুন্দর করে ভিজিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনি এই যে বললাম 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমার জমিতে কিন্তু এই মুহূর্তে একটি রসুনেরও কিন্তু শিকড় পচা এই মুহূর্তে নেই। তো আপনারাও এই ওষুধটি ব্যবহার করুন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।